আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে টেলিটক সিম রোমিং করবেন। টেলিটক সিম কিন্তু সরাসরি কোনোভাবে রোমিং করা যায় না। এখন এখানে আপনার সিস্টেম খাটিয়ে রোমিং সার্ভিস চালু করতে হবে। আপনি বিদেশে যাবেন, আপনি ভাবছেন আপনি বিদেশে বাংলাদেশি সিমটি ব্যবহার করবেন। আপনার ওই টেলিটক সিমে আপনার বিকাশ, নগদ এগুলো খোলা আছে, এইগুলো আপনি বিদেশ থেকে ব্যবহার করবেন, সিমটা চালু রাখবেন। এখন টেলিটক সিম তো রোমিং করা যায় না। এখন এখানে আপনার সিস্টেম খাটাতে হবে। আপনার যে টেলিটক সিমটি আছে ওইটা এমএনপি করে অন্য অপারেটরে চলে যেতে হবে। যেমন আপনি টেলিটক সিম এমএনপি করে গ্রামীণে চলে যাবেন। গ্রামীণে চলে যাওয়ার পরে ওই টেলিটক আপনার নাম্বারটা ঠিকই থাকবে। টেলিটকে আপনার যে নাম্বারটি ছিল সেম নাম্বারই থাকবে, শুধু অপারেটর চেঞ্জ হয়ে যাবে। এমএনপি করে এরপরে আপনি গ্রামীণের থেকে রোমিং সার্ভিস চালু করবেন। এমএনপি করলে কিন্তু রোমিং সার্ভিস চালু করা যায়। আমিও করেছি অনেকগুলো সিম এমএনপি করা। তাই আপনাদের যাদের টেলিটক সিম আছে চিন্তা করার কোনো কারণ নাই। আপনি এমএনপি করে অন্য অপারেটরে যেয়ে এরপরে রোমিং সার্ভিস চালু করে বিদেশে বিকাশ, নগদ, রকেট এগুলো সব কিছুই ব্যবহার করতে পারবেন। সিম কার্ড বিদেশে চালু থাকবে। আর আপনারা যারা গ্রামীণ, রবি, এয়ারটেল সব সিমে রোমিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সিম কার্ড রোমিং করে থাকি। আপনার সিমটা যদি বিদেশে বন্ধ অবস্থায় থাকে ওইটাও রোমিং করে দিতে পারবো, এবং দেশে থাকলে ওইটাও রোমিং করে দিতে পারবো। এবং আপনাদের অনেকেরই রবি, এয়ারটেল সিম বিদেশে বন্ধ অবস্থায় থাকে কিন্তু অন্য জনের নামে তোলা থাকে, পাসপোর্ট ছাড়া রোমিং করতে চান, আমাদের কাছ থেকে পাসপোর্ট ছাড়াও রোমিং করে নিতে পারবেন। যদি সিম অন্য কারোর নামে তোলা থাকে ওই সিমও রোমিং করে থাকি। তাই সিম কার্ড রোমিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।